আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন আপনার জানার দরকার নেই, আপনি যান। ছোট সাহেব, আপনি যান। তুমি শুনতে পেলে না আমি তোমাকে কি বললাম কুসুম? আমি বলছি কি হয়েছে তুমি আমাকে বলো। মা, ওই চিঠিটা আমি কুসুমকে লিখেছিলাম। হ্যাঁ মা, আমাদের মধ্যে শুধুই খাঁটি বন্ধুত্ব রয়েছে, আর কিছু না। কুসুম আমাদের জন্য এত কিছু করে, তাই আমি চেয়েছিলাম ওকে একটা উপহার দিতে, কিন্তু ও সেটা নিতে চায়নি। তাই ওর আড়ালে আমি ওকে এই উপহারটা দিয়েছি। মা, এখান থেকে আমাদের বন্ধুত্বের শুরু। এটা শুধুই বন্ধুত্ব। তুমি বলো, একটা ছেলে আর একটা মেয়ে কি বন্ধু হতে পারে না? হ্যাঁ, অবশ্য যদি কারোর মানসিকতা ছোট হয় তার পক্ষে, তাহলে সেটা বোঝা মুশকিল। তুই বলতে চাইছিস যে তোদের মধ্যে শুধু নিপাট বন্ধুত্ব রয়েছে, তাই না? হ্যাঁ, শুধুই বন্ধুত্ব রয়েছে। মা, কুসুম শুধুই আমার বন্ধু। আমাদের মধ্যে এমন কিচ্ছু নেই যাতে তোমাদের লজ্জিত হতে হয়। কিন্তু আপনি যে শুধু আমার বন্ধু না ছোট সাহেব। মা, আমি তোমার শিক্ষায় বড় হয়েছি। আমি কোনোদিনও কোনো ভুল পথে যাব না। শুনলি? শুনেছিস তো কি বলেছে? ছোট, এরপর থেকে এরকম অসভ্যতামি করবার আগে এবং বিশেষ করে আমার ছেলেদের সম্বন্ধে কোনো বাজে কথা বলবার আগে 100 বার ভাববি, নইলে কিন্তু আমি ভাবতে ভুলে যাব যে তোকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। আমাকে অন্ধকারে পাঠিয়ে দিলে কি ভাবলে কুসুম সরকার? আমি হেরে গেছি? সবে তো খেলা শুরু। আমার দুরূপের তাস সবটা ছাড়খাড় করে দেবে। দেবলীনা চ্যাটার্জি এবার প্রতিশোধ নেবে। একটার পর একটা হামলা হবে ওই গাঙ্গুলি বাড়িতে কুসুম, আর তুমি কিচ্ছু করতে পারবে না। সবটা তছনছ হয়ে যাবে। আর আমার প্রথম টার্গেট হলো ওই গাঙ্গুলি বাড়ির বট গাছ, গাঙ্গুলি বাড়ির মাথা ইন্দ্রাণী গাঙ্গুলি। না 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 না, এইভাবে হবে না। এইভাবে আমি এই বাড়িতে থাকতে পারবো না। মা, মা, কি হয়েছে? ড্রয়িং অন্ধকার, চিৎকার চেঁচামেচি করছিস কেন? ভাইরা, মাকে এক্ষুনি আসতে হবে। আমি এইভাবে সবটা মেনে নিতে পারবো না। কি মেনে নিতে পারবি না সেটা তো বলবি। মা আসুক, তারপর বলবো। ঘোর অন্ধকার, দাঁড়া, আগে লাইটটা জ্বালাই। না না, যাবি? আরে দাঁড়া না। না না ভাইরা, চুপ দাঁড়া, চুপ দাঁড়া। কে 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 কে? আরে তুমি এখানে কি করছো? এখানে হচ্ছেটা কি? আমি আপনাকে সবটা পরে বলবো, এখন আপনার জানার দরকার নেই, আপনি যান। ছোট সাহেব, আপনি যান। আমি আপনাকে সবটা পরে বলবো, এখন আপনি যান। আপনি যান। কেউ আসতেই চাইছে না। মা, কি শুরু করেছিস রে? মাঝরাতে চিৎকার চেঁচামেচি, কি হয়েছে? কাকিমণি, কারণ আছে, কারণ আছে। আমি এই সবটা মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছিস না? হ্যাঁ, সদ্য নিজের পছন্দ মতো একজনকে বিয়ে করেছিস, তার আবার মেনে না নেওয়ার কি হয়েছে রে? তোমরা কেউ বুঝতেই চাইছো না। তোমরা আমার কথা ভাবছোই না। কি হয়েছে কি ঈশান? মা, মা, আজকে নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার মা। হ্যাপি নিউ ইয়ার দিদি! হ্যাপি নিউ ইয়ার! বাবা, নিউ ইয়ার। Happy New Year. হ্যাপি নিউ ইয়ার বাবা। Happy New Year. তোমরা না সবাই কেন একটা বুড়ো হয়ে গেছে না বাবা? আমি বাড়ির নতুন বউ, আর আজকে নিউ ইয়ার সেলিব্রেট হবে না? নিশ্চয়ই হবে। একদম। হবে তো, হ্যাঁ। বাবা চলো, বসো। ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করতে গেলে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছের লোক হতে হবে তোমাকে।
আগুন জ্বলবে এবার গাঙ্গুলি বাড়িতে। অনেক কষ্টে অনেক যত্নে তুমি এই গাঙ্গুলি বাড়ি সাজিয়েছিলে না ইন্দ্রাণী গাঙ্গুলি, হ্যাঁ? এবার তোমার ওই সাজানো বাড়ি শ্মশানে পরিণত হবে। দেবীমা, দেবীমা, বাইরে সবাই আপনার অপেক্ষা করছেন, সবাই চলে এসেছে। ঠিক আছে, আসতে দাও, আয়ুষরা আসুক, তারপরে সবাই মিলে একসাথে যাচ্ছি। হ্যাঁ বাবা অনুশ্রী, বাহ, বেশ লাগছে তো তোমাকে। এই আমাকে কেমন লাগছে বলো? ভালো, জাস্ট ভালো। হ্যাঁ বলো, খুব ভালো। ভালো করে দেখে রাখো, গাঙ্গুলি বাড়ির বউদের কিন্তু এরকম ভাবে সাজগোজ করতে হয়, তাই না দিদি? গাঙ্গুলি বাড়ির বউদের আভিজাত্য তাদের গাম্ভীর্যে আর তাদের সৌন্দর্যে, পোশাকে নয় ছোট। অনুশ্রী, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমার খুব ভয় করছে ঈশান স্যার। অনুশ্রী, আমাদের বিয়ে হয়ে গেছে আর এখনো তুমি আমাকে স্যার বলছো? না মানে হঠাৎ করে এরকম আপনাকে না। আবার আপনি বলে, দেখো তুমি যদি আমাকে তুমি করে বা আমার নাম ধরে না ডেকেছো তাহলে কিন্তু আমি সোজা তুই করে তো চলে আসবো। আচ্ছা বেশ, এবার থেকে আবার আপনি, এখন থেকে তুমি আর ঈশান বলেই ডাক। এবার ঠিক আছে। তোমার নার্ভাসনেস আমি এক্ষুনি কাটিয়ে দিচ্ছি। জাদুকর, এদিকে এসো। জাদুকর, অনুশ্রী একটু নার্ভাস ফিল করছে, ওর ভয়টা একটু ছুমান্তর করে দাও তো। অনুশ্রী শোনো, আমি সবার পেছনে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? তুমি শুধু আমার দিকে তাকিও, তাহলেই দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে, বুঝেছো? মা, হ্যাঁ আয়ুষ, বাইরের সময় চলে এসেছে, এবার আমাদের যেতে হবে। প্রতি বছরের ন্যায় এবছরে আমরা চলে এসেছি গাঙ্গুলি বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তিনি আমাদের সকলের সাথে কথা বলবেন। হ্যালো ম্যাডাম, হ্যাঁ আমি চলে এসেছি লোকেশনে। কোনো ভুল যেন না হয়, আগে কাছের মানুষ হও, তারপর মারবে।